হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সরল সুদ সত্যিই সরল, তবে এইসব ক্ষেত্রেও খুবই কম সময়ে মাত্র 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলো অ্যান্সার তুমি বের করতে পারো। তো আমরা এই ধরনের 3 ধরনের আজকে টাইপ শিখব বা 3টি ট্রিক্স শেখার চেষ্টা করব, যে ট্রিক্সের মাধ্যমে তুমি এই ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম যে টাইপটি রয়েছে তাতে সময় আর বার্ষিক সুদের হার সমান বলা থাকে। ঠিক আছে, যদি এরকম বলা থাকে তাহলে তোমাকে হয় সময় বের করতে বলবে কিংবা বার্ষিক সুদের হার, আর দুটি তো সেম, তো একই উত্তর আসবে। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব ইজিলি অ্যান্সার তুমি বের করতে পারবে। তবে হ্যাঁ, শর্টকাট ট্রিক্সে যাওয়ার আগে অবশ্যই আমি নর্মালি তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই। এখানে কি বলেছে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে সুদ আসলের 1/9 হবে। মানে আসল যদি 9 ভাগ হয় তাহলে সুদ হবে 1 ভাগ। এটাই তো বলতে চেয়েছে এখানে, তাই নয় কি? আসলের 1/9 মানে কি? তার মানে 9 ভাগের মধ্যে 1 ভাগ। আসল যদি 9 ভাগ হয় তাহলে সুদ হবে 1 ভাগ। ওকে, তো এটা যদি নর্মালি করো তাহলে এভাবে করতে হবে। ধরে নাও আসল 9, তাহলে সুদ হচ্ছে 1। আচ্ছা, সুদের হারটা আর সময় এই দুটিই তো সমান, এই দুটিকেই ধরে নাও এ। তাহলে আমরা সকলেই কি জানি, পি আর টি, ঠিক আছে, পি টি আর সমান হচ্ছে সুদ। তো পি এখানে 9 ইন্টু টি মানে হচ্ছে এ ইন্টু আর, আর মানে হচ্ছে এ, দুটি তো এ, সুদের হার এবং সময় এই দুটি সমান, ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে সুদ, সুদ মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা পাই এ স্কোয়ার সমান সমান, দেখো এই যে 100 আছে এদিকে গুণ হয়ে যাবে তো 100 হয়ে যাবে, আর 9 এদিকে নিচে চলে আসবে তো 9। তাহলে এ স্কোয়ার যদি 9 হয় তো এ এর মান হবে রুট 100/9। রুট 100/9 তার মানে 10/3, আর 10/3 মানেই তুমি পাবে 3 পূর্ণ 1/3। দেখো আমি এত কিছু করে সময় পেলাম 3 পূর্ণ 1/3 বছর, বা সুদের হারও বলতে পারো 3 পূর্ণ 1/3%, এটা বলতে পারো। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি। এবার এই অঙ্কটি যদি তুমি ট্রিক্সে করো তাহলে কি করবে? কিচ্ছু না বন্ধুরা, একটা সিম্পল জিনিস মনে রাখো, সুদের হার যদি বলে বা সময় যদি বলে দুটি একই, তো একই নিয়ম হবে কি না, 10 তার সঙ্গে রুট সুদ বাই আসল, সুদ ডিভাইডেড বাই আসল, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 10 তো এখানে 10 বসবে, রুট তো রুট দাও, সুদ কত হবে এই জায়গাটা একটু খেয়াল করো। দেখো আসলের 9 ভাগের 1 ভাগ সুদ, মানে আসল যদি 9 ভাগ হয় সুদ হবে 1 ভাগ, তাহলে একটা উপরে সুদ আর নিচে আসল হচ্ছে 9। তাহলে তুমি পাচ্ছ 10 ইন্টু 1-এর রুট করলে 1 আর 9-এর রুট করলে 3, তাহলে 10/3 তার মানে 3 পূর্ণ 1/3। সিম্পল পেয়ে গেলে না সহজভাবে? তো এই জিনিসটা মনে রাখবে, সুদের হার বলুক বা সময়, 10 ইন্টু রুট আন্ডার সুদ বাই আসল, তুমি অ্যান্সার পেয়ে যাবে। অপশন সি হবে উত্তর। চলো টাইপ 1-এর আরেকটা কোশ্চেন আছে। বলা হয়েছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। এখানে টাকার হবে, 225 টাকার সুদ 16 টাকা হবে। তো সুদের হার আর সময় তো সমান, তো যাই বলুক সুদের হার চাক বা বছর সময় চাক একই জিনিস। ঠিক আছে, ফর্মুলা কি সময় বের করার বা সুদের হার বের করার? 10 আর রুট হয়ে উপরে হবে সুদ, নিচে হবে আসল। আমি 2বার লিখলাম, কেন লিখলাম? যাতে তোমাদের মনে থাকে। দেখো কি হবে, 10 রুট এন, সুদ কত এখানে 16, আর আসল কত 225 নিচে। তাহলে তুমি আলটিমেট পাবে 10 ইন্টু, দেখো 16 রুট করলে 4 আর 225 রুট করলে 15, কাটো 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 3, তাহলে হচ্ছে 8/3। 8/3 মানে 2 পূর্ণ 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। সহজে পেয়ে যাবে, অপশন এ হবে উত্তর। কিচ্ছু না বন্ধুরা, এই ধরনের ট্রিক্স শেখার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক জানার চেষ্টা করো, খুব ইজিলি তোমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। ওকে, এবার পরীক্ষার হলে তুমি এভাবে করবে না, না না না, এত দূর না, তুমি শিখে যখন নিয়েছো তখন আর এত দূর পরীক্ষার হলে করার দরকার নেই। তুমি সরাসরি কি করবে, 10 ইন্টু সুদের রুট করে উপরে মানে 4, আর আসলের রুট করে দাও 15 নিচে, বাস। মানে 225 রুট করলে 15, বাস এইটুকু কাজ। ঠিক আছে, এটা 10 দিয়ে কাটলে 2, এটা 10 দিয়ে কাটলে 3, তো 8/3। তো মুখে মুখে করতে পারবে তোমরা, 2 3 6 2 2 তাই না? তো ফর্মুলা বসানোর দরকার নেই, জাস্ট সিম্পল সহজেই তুমি একসঙ্গে করে নিতে পারবে। ওকে, আশা করছি তোমরা শিখেছো ফার্স্ট যে টাইপটা ছিল। সেকেন্ড টাইপে যাই। এবার অনেক সময় প্রশ্ন হয় না, কোনো মূলধন 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 7 গুণ হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা শর্টকাটে করতে হয়, এই 5 বছরে দ্বিগুণ বলেছে তো এই 5কেই দ্বিগুণ না 1 কমিয়ে দাও, 2 গুণ বলেছে 1 কমিয়ে দাও, 1 দিয়ে ভাগ।
তার সঙ্গে গুণ করবে, যত গুণ বলবে, 7 গুণ বলেছে 1 গুণ কমিয়ে 6 দিয়ে গুণ, বাস। তাহলে 5 6 30 বছর, এইটুকু কাজ কি করতে পারবে না? 30 বছরে 7 গুণ হবে, অপশন এ হবে, বি হবে উত্তর। চলো এটা আমরা একবার নর্মালি দেখে নিই, ঠিক আছে? তাহলে ট্রিক্সটা তোমরা বুঝতে পারবে। ধরে নাও আসল হচ্ছে এক্স, যদি দ্বিগুণ হয় তাহলে সুদও এক্স হবে, তবে তো এক্স আসল আর সুদ মিলে টোটাল 2x হবে, তাই না? এক্স আর এক্স 2x ডাবল হয়ে গেল। এটা কত বছরে বলেছে? এটা 5 বছরে বলেছে। তাহলে সুদের হারটা কত? এখান থেকে তুমি সুদের হার পাবে, ঠিক আছে? সুদের হার বের করার নিয়ম কি? হার বের করার নিয়ম হচ্ছে ওকে, সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, আর নিচে হয় আসল ইন্টু সময়। দেখো এক্স এক্স কেটে যাবে, 20 কাটলে এটা 20%, এটা হচ্ছে সুদের হার। এবার 7 গুণ যদি হতে হয়, সুদের হার আমি পেয়েছি 20%, ঠিক আছে? সুদের হার আমি পেয়েছি, এবার 7 গুণ হবে, আসল তো এক্স জানি, 7 গুণ হতে গেলে সুদ হতে হবে 6x, তবেই দুজনে মিলে 7x হবে, 7 গুণ হবে। হ্যাঁ, সুদের হারটা আমরা পেলাম 20%, তাহলে সময়টা কত? সময় একই ব্যাপার, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার। এবার এখানে এক্স এক্স কেটে যাবে, 20 সঙ্গে 100 কাটলে 5, তাহলে 30 বছর পাচ্ছি। তো এইভাবে তুমি বের করতে যাবে পরীক্ষার হলে? না, মোটেও না। এ ধরনের অঙ্ককে আমরা ট্রিক্সে বের করব। কি? ভালো করে মনে রাখো, এখানে 5 বছরে দ্বিগুণ বলেছে, তো যত গুণ বলবে 1 গুণ কমিয়ে ভাগ করে দাও। দ্বিগুণ বলেছে 1 গুণ কমিয়ে দাও, মানে 1 ইন্টু, আর যত গুণ হবে সেখান থেকেও 1 গুণ কমাও, 6, সেটা গুণ করে দাও, বাস তুমি অ্যান্সার পেয়ে গেলে 30 বছর। হয়ে গেল অ্যান্সার, অপশন বি হবে উত্তর। চলো সেকেন্ড টাইপের আরেকটা কোশ্চেন। 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 7 গুণ হবে? তো 7 বছরে দ্বিগুণ, তো 7কে দ্বিগুণ থেকে 1 বিয়োগ করে দাও, 1 গুণ ভাগ করে দাও, আর 7 গুণ হবে মানে 6 গুণ গুণ হবে, 1 গুণ কম, তার মানে 42 বছর। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। সহজ, খুব ইজি। চলো সেকেন্ড টাইপ শিখে নিয়েছো, থার্ড টাইপে যাই। বার্ষিক 25% সরল সুদে কত বছরে আসল সুদে মূলে 4 গুণ হবে? যদি এই ধরনের প্রশ্ন কখনোই থাকে, সুদে মূলে 4 গুণ হবে, এখানে পার্সেন্টেজ তোমাকে বলা থাকবে, তাহলে তোমাকে সময়টা চাইবে। আর যদি সময় বলে দেয় তাহলে পার্সেন্টেজ চাইবে, সুদের হার চাইবে। তো এখানে দেখো পার্সেন্টেজটা বলা আছে, তাই সময় চেয়েছে। আমি এই কারণে বললাম ব্যাপারটা, কারণ দুটি একই জিনিস, একই ফর্মুলা ইউজ হবে, একই ট্রিক্সে হয়ে যাবে। কি করে করবে? কিচ্ছু না বন্ধুরা, যত গুণ হবে, যত গুণ বলেছে 1 গুণ তো কমাতেই হবে তোমাকে, তাই না? 1 গুণ কমিয়ে দাও, আর যত পার্সেন্ট বলেছে সেটা দিয়ে ভাগ। এবার 100 দিয়ে গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, 100 দিয়ে গুণ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমি নর্মালি তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে? 25 সঙ্গে এটা কাটলে 4, 12 বছর। আমি নর্মালি তোমাদেরকে একবার দেখাই, যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এসছি যখন তখন দেখিয়ে দিই। দেখো, ধরে নাও আসল এক্স, 4 গুণ যদি হতে হয় তো সুদে মূলে, তাহলে সুদ হতে হবে 3x, তবে টোটাল 4 গুণ। আর এর মান দিয়েছে 25, সময়টা চেয়েছে। আচ্ছা, সময় বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, সুদ মানে 3x ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার। তো এক্স এক্স কেটে দাও, এটার সঙ্গে এটা কাটলে 4, তাহলে 3 4 12 বছর পাচ্ছ। তো এটা নর্মাল উপায়, কিন্তু এর থেকেও তোমাকে কম সময় বের করতে হবে পরীক্ষার হলে। করবেটা কি? যত গুণ আর সুদে আসলে বলবে তার থেকে 1 কমিয়ে দাও, সুদের হার বলেছে, সময় চেয়েছে বলে সুদের হারটা বলেছে, তো সুদের হার দিয়ে ভাগ। এইটুকু কাজটা করতে পারবে। এর সঙ্গে 100 গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 25 সঙ্গে এটা কাটলে 4, মানে 12 বছর। দেখো অনেক সময়, আচ্ছা আমি আসছি, সেটাও আছে এখানে। দেখো এখানে বলেছে সুদের হার বলা আছে, সময়টা চেয়েছে, তো কি করব? 5 গুণ বলেছে, তো 1 গুণ কমিয়ে দাও, 4, তাকে এটা দিয়ে সুদের হার দিয়ে ভাগ, আর 100 গুণ করলেই আমাদের অ্যান্সার, বাস। 20 আর এটা কাটলে 5, মানে 20 বছর। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। এবার আরেকটা কোশ্চেন আমি নিয়েছি, যেখানে কত সুদের হারটা চেয়েছে, বছরটা বলা আছে, এখানে বছর বলা আছে, আর সুদের হারটা চেয়েছে। আগের অঙ্কে দেখাই, এখানে সুদের হার বলা ছিল, সময়টা চেয়েছিল, আর এখানে সময়টা বলা আছে, সুদের হারটা চেয়েছে। একই জিনিস, কিন্তু কোনো রকমের হেরফের হবে না, একই জিনিস। কি করবে? যত গুণ হবে বলেছে 1 গুণ কমিয়ে দাও, এটা সময় দিয়ে ভাগ করে দাও 12.5 দিয়ে। সুদের হার দিয়ে ভাগ করছিলাম, এটা 12.5 দিয়ে সময় দিয়ে ভাগ করো, সুদের হার পাবে। আর 100 গুণ, 100 গুণ তো করতেই হয়। দেখো 12.5 আর 100 গুণ করলে 8 হয়, তো 8 4 32, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে? তো মনে রেখো 1 গুণ কমাতে হবে,
যদি সুদের হার বলে দেয় সুদের হার দিয়ে ভাগ করে দেবে, সময় পেয়ে যাবে 100 গুণ করে। আর যদি সময় বলে দেয় তো সময় দিয়ে ভাগ করে দেবে, তারপর 100 গুণ সুদের হার পেয়ে যাবে। সিম্পল উপায়। আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। যেটা বলা থাকবে সেটা নিচে আসবে, সুদের হার বলা থাকলে সুদের হার নিচে, সময় বলা থাকলে সময়টা নিচে। ওকে, তো অ্যান্সার তুমি পেয়ে যাবে। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, যেটা ফার্স্ট টাইপ তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ 400 টাকা হয়, তবে সুদের হার কত? আশা করছি তোমাদের মনে আছে 10 ইন্টু রুট আন্ডার সুদ ডিভাইডেড বাই আসল, ওটা করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আচ্ছা, রেলওয়ে ব্যাচ গত 15 তারিখ থেকে শুরু হয়েছে। যারা রেলওয়ের এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক বা লোকো পাইলট হোক, তোমরা আরপিএফ হোক, তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। প্রত্যেকটি ক্লাস লাইভ হয়, সেই সঙ্গে রেকর্ডেড পাবে। এটা 6 মাসের কোর্স, মাত্র 299 টাকা একবার তোমাকে দিতে হয়। এখানে রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, চ্যাপ্টার ধরে অঙ্ক করাবো। তো সমস্ত কিছু রেলওয়ের এখানে তোমরা পেয়ে যাবে। এখানে বীজগণিত, পরিমিতি, জ্যামিতির উপর বেশি করে ফোকাস করা হবে, অ্যারিথমেটিক পেয়ে যাবে। তো সমস্ত কিছু রেলওয়ে ব্যাচের জন্য পেয়ে যাবে। আর একটু বেশি অ্যাডভান্স ম্যাথ পাবে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করো। আর যারা ডাব্লিউবিপি কেপির জন্য করছো তারা অলরেডি আমি আগস্ট মাসে এটা শুরু করেছি। যে ক্লাসগুলো ডাব্লিউপির জন্য আমি দেবো তোমাদেরকে, শুধু যদি সেই ক্লাসগুলোই একটু মন দিয়ে করো আর সেই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, তো আশা করছি তোমার 22+ তুমি আনতে পারবে। যদি আমার ক্লাসগুলো ঠিক মন দিয়ে করতে পারো আর সেই ধরনের অঙ্কই যদি প্র্যাকটিস করতে পারো, 22+ হয়ে যাবে মানে যতদূর আমি ভরসা করি। ঠিক আছে, তো এই ক্লাসে ভর্তি হতে পারো ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপের জন্য। এটা পরীক্ষা অবধি ক্লাস চলবে। এখানেও লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার দেওয়া আছে। এটারও কোর্স ফি 299 টাকা রেখেছি, সব থেকে কম, যাতে করে পয়সাটা তোমাদের কাছে কোনো বাধা না হয়। অঙ্ক শেখো, অঙ্ক শিখে তুমি পরীক্ষা দাও, দেখবে যথেষ্ট ভালো তোমাদের ফল আসছে। ওকে, তো রেলওয়ে ব্যাচে ভর্তি হতে পারো কিংবা ডাব্লিউপি যেটাই তুমি প্রিপারেশন নিচ্ছ ভর্তি হয়ে যাও। ক্লাস কিন্তু অলরেডি দুটিতেই শুরু হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। প্লিজ একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও, আর যদি পারো তো সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করোনি। ধন্যবাদ।